আর্টিকেলস কোথায় ইউজ হয় সবাই আমরা জানি, কিন্তু কোথায় ইউজ হয় না সেটা আমরা অনেকেই কম জানি। তো আজকের যে ক্লাসটা হতে চলছে সেটা হলো ওমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলস কোথায় আমরা ইউজ করব না, কোথায় আমরা ডি ইউজ করব না, THE ডি আমরা কোন কোন জায়গায় ইউজ করব না। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইংলিশ একাডেমি। সো টুডে উই আর গোইং টু ডিসকাস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইংলিশ গ্রামার, দ্যাট ইজ ওমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলস কোথায় আমরা ইউজ করব না। অনেক সময় আমরা জিরো আর্টিকেলস আমরা ইউজ করি। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হলো ডি আমরা কোন কোন জায়গায় ইউজ করব। THE অর্থাৎ ওমিশন অফ ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে কি? ডেফিনিট আর্টিকেল বলতে আমরা THE ডি কে বুঝি। তাহলে এই ডিটা আমরা কোন কোন জায়গায় ইউজ করব না সেটা হলো প্রত্যেকটা ক্লাস 6 থেকে শুরু করে 10 অবধি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই টপিক খুবই ইম্পর্টেন্ট। 9-10 স্টুডেন্টের জন্য ডিরেক্ট কোশ্চেন তোমরা এরর কারেকশন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষার মধ্যে। তো দেখো বলছে রুল 1, don't use the if the names of the author come before their famous work, but use the if the names are used after their works। দেখো বলছে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি দুইটা। বলছে জুলিয়াস সিজার অফ উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ এখানে রাইটারকে উইলিয়াম শেক্সপিয়ার হলো রাইটার, আর জুলিয়াস সিজার হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক, একটা লেখা। তাহলে বলছে যদি রাইটারের নামের আগে তার লেখাটা চলে আসে তাহলে তুমি অবশ্যই এখানে কি ইউজ করবে? ডি ইউজ করবে, দ্য জুলিয়াস সিজার অফ উইলিয়াম শেক্সপিয়ার। যদি এটা আমরা এইভাবে লিখি উইলিয়াম শেক্সপিয়ার্স, যদি আমরা লিখি কি উইলিয়াম শেক্সপিয়ার্স, উইলিয়াম শেক্সপিয়ার্স ডি জুলিয়াস সিজার, ওকে, ডি জুলিয়াস সিজার। তাহলে এখানে কি হবে? দেখো যখন আমাদের রাইটারের নাম যখন আগে চলে আসবে তখন আমরা এখানে ডি ইউজ করব না, এখানে জাস্ট আমরা বলবো উইলিয়াম শেক্সপিয়ার জুলিয়াস সিজার। তাহলে একটা রুলস আমরা কি দেখছি, যদি লেখকের নাম পরে আসে তাহলে তার আগে আমাদের ডি লিখতে হবে। যদি লেখকের নাম রাইটারের নাম যদি আগে চলে আসে তাহলে তারপরে আমরা ডি লিখব না। এটা হলো আমাদের রুল 1। সেকেন্ড দেখো বলছে ডোন্ট ইউজ ডি বিফোর রোড, পার্কস, অ্যাভিনিউ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন, গেমস, রিলেটিভ, কান্ট্রি, ফেস্টিভ্যাল, সাবজেক্টস এটসেট্রা। বলছে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি কোনো জায়গায় আসে তাহলে এই জাতীয় কোনো জিনিস যদি ইউজ করা হয় তাহলে সেখানে আমরা ডি ইউজ করব না। চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। দেখো উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা বলি কি আমি পার্কে গিয়েছিলাম, কিন্তু এখানে কি পার্কের আগে আমরা ডি ইউজ করতে পারবো, পার্কের আগে কি ডি আমরা ইউজ করতে পারবো না। তারপর উই ওয়েন্ট ফর শপিং বাই দ্য লেনিন সরণি, ওকে। সো এরকম কোন স্ট্রিটের নাম যদি হয় তাহলে সেখানে আমরা গান্ধী সরণি, ওকে, গান্ধী সরণি যদি আমরা বলি তাহলে এগুলোর আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, ডিরেক্টলি ওই ওয়ার্ডটা আসবে। তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর আগে কি ইউজ করবো না? ডি ইউজ করব না। নাম্বার 3 দেখো ডোন্ট ইউজ ডি বিফোর দ্য নেমস অফ এনি ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষার নামের আগে যেরকম হিন্দি, ইংলিশ, বাংলা এগুলোর আগে আমরা ডি ইউজ করব না, কিন্তু একটা কন্ডিশন ইউজ হতে পারে, অর্থাৎ এই ভাষাটার পরে যদি ল্যাঙ্গুয়েজ যে শব্দটা রয়েছে সেটা যদি ইউজ হয়। যেরকম আমি এক্সাম্পল দিয়ে দেখাই, বলছে দ্য হিন্দি ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো হিন্দির আগে আমরা ডি ইউজ করব না, কিন্তু যদি এরকম হয় যেরকম দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে বলছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা কারেক্ট। কিন্তু যখন আমরা এই ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা চলে আসে, যখন ভাষার নামের পরে দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শব্দটা যখন আসবে তার আগে আমরা কি ডি ইউজ করতে হবে। শুধু সিঙ্গেল যখন ওয়ার্ডটা ইউজ হবে তখন ডি ইউজ করবো না, কিন্তু এই ওয়ার্ডটার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা আসে তাহলে তার আগে আমরা কি ডি ইউজ করব। নেক্সট নাম্বার 4, চলো আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকটা রুলস তোমরা নোট ডাউন করে রাখো যাতে তোমাদের এক্সামের জন্য চিন্তা না করতে হয়। আর চলো নাম্বার 4, ডোন্ট ইউজ ডি বিফোর দ্য নেমস অফ এনি লেকস। কোনো লেকস এর নাম যখন হবে তখন আমরা কোনো ডি ইউজ করবো না, যেরকম দ্য চিল্কা লেক হবে না, ওকে। এগুলো আমাদের কোনো ডি আমরা ইউজ করবো না, যতগুলো লেকের নাম আমাদের আছে তার আগে ডি ইউজ করব না। নাম্বার 5 দেখো বলছে ডোন্ট ইউজ ডি বিফোর এনি ডে অর মান্থ। কোনো ডে অথবা মান্থের নামের আগে, কোনো ডেটের আগে আমরা ডি ইউজ করব না। যেরকম দিস ইজ দ্য 10th অগস্ট, ওকে, তো এখানে একটা ডেট ইউজ হচ্ছে তাহলে তার আগে আমরা কি ডি ইউজ করব না, কারেক্ট হবে দিস ইজ 10th অগস্ট। ডি জানুয়ারি হবে না,
ওকে, দি ফেব্রুয়ারি এগুলো হবে না, তাহলে আমাদের কোনো মান্থের নাম, কোনো ডে, মানডে, টিউসডে এগুলোর আগে আমরা দি ইউজ করব না। ওকে, চলো আমরা নেক্সট যাচ্ছি নাম্বার 6, ডোন্ট ইউজ দি বিফোর দ্য নেমস অফ দ্য ডিজিজ। কোন ডিজিজের, নিউমোনিয়া, কোভিড-19, ওকে, কলেরা, এগুলোর নামের আগে আমরা কখনো কি ইউজ করব না, দি ইউজ করব না। ওকে, নেক্সট, ডোন্ট ইউজ দি বিফোর গড, অর্থাৎ গড ওয়ার্ডটা যেখানে আমরা পাচ্ছি, GOD, গড যেখানে আমরা পাচ্ছি, তার আগে আমরা দি ইউজ করব না। যেরকম দ্য গড অলওয়েজ প্রোটেক্টস মি হবে না, কি হবে, গড অলওয়েজ প্রোটেক্টস মি, গডের আগে আমাদের কি হবে না, দি হবে না। নেক্সট আমরা আসছি, দি ইজ নট ইউজড বিফোর এনি হিউম্যান পার্টস। হিউম্যান পার্টস মানে কি, আমাদের নোজ, আইজ, ওকে, হ্যাঁ, এই যে যতগুলো ফুড, যতগুলো আমাদের হিউম্যান বডি পার্টস রয়েছে, এগুলোর নামের আগে আমরা দি ইউজ করবো না। ওপেন ইয়োর দ্য আইস হবে না, ওপেন ইয়োর আইস। ওকে, সো টম গোজ টু স্কুল অন দি ফুড হবে না, কি হবে, অন ফুড হবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 9, দি ইজ নট ইউজড বিফোর এনি ভেহিকলস। কোনো ভেহিকলস, বাস, ট্রেন, এগুলোর নাম যখন হবে তার আগে আমরা দি ইউজ করব না। হি গোজ টু স্কুল বাই দি বাস হবে না, বাই বাস হবে, কি হবে, বাই বাস হবে। এরকম ভেহিকলের নাম যখন আসবে তখন আমরা দি ইউজ করব না। নাম্বার 10 দেখো, বলছে ডোন্ট ইউজ দি বিফোর এনি প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো, যেগুলো ক্যাপিটাল দিয়ে শুরু হয়, কোনো দেশের নাম হয়, মানুষের নাম হয়, প্রত্যেকটা প্রপার নাউনের আগে আমরা কোনোভাবেই কি নেব না, দি ইউজ করব না, দি ইউজ করব না। যেরকম ইন্ডিয়া একটা দেশের নাম, তার আগে আমরা কি দি ইউজ করব না, এটা ভুল আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্রপার নাউন যতগুলো আছে তার আগে আমাদের দি যদি থাকে সেটাকে রিমুভ করতে হবে। কি করতে হবে, দি আমাদের রিমুভ করতে হবে। নেক্সট 11 দেখো, don't use the when the words such as man, women, humanity, mankind, etc. are used in wide sense. এটা মানে কি, যেরকম আমরা ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান মানে কি শুধু মেনদেরকে বোঝাচ্ছে না, ম্যান মানে কি সব মানুষদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ ম্যান, উইমেন, হিউম্যানিটি যখন এটাকে একটা ওয়াইড সেন্স, অর্থাৎ বড় আকারে দেখা হবে, পুরো ওই জাতিটাকে বোঝানো হবে, তখন তার আগে আমরা দি ইউজ করব না। যেরকম দ্য ম্যান ইজ মর্টাল কখনো হবে না, কি হবে, ম্যান ইজ মর্টাল হবে, কি হবে, ম্যান ইজ মর্টাল, তার আগে আমরা দি ইউজ করব না। দ্য উইমেন লিভ লঙ্গার দেন ম্যান ইন মোস্ট কান্ট্রিজ, তাহলে এটা কি, দ্য ওয়াইড সেন্সে বলতে, বড় সেন্সে বলছে, তাহলে এখানে আমরা দি ইউজ করব না। ওকে, তাহলে আমাদের যে ডি এর যে ব্যবহার সেটা তো আমরা জানি, কিন্তু দি কোটা ইউজ হবে না, সেটা যদি না জানি তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল দি ইউজ করে দেব। নেক্সট নাম্বার লাস্ট 12 নাম্বার রুল দেখো, ডোন্ট ইউজ দি বিফোর ম্যাটেরিয়াল নাউন্স। ওকে, ম্যাটেরিয়াল নাউন্সের সাথে আরেকটা তুমি অ্যাড করে নাও, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর আগেও আমরা দি ইউজ করব না। ম্যাটেরিয়াল নাউন মানে কি, যেরকম ওয়াটার, মিল্ক, যেগুলো তার ফর্ম চেঞ্জ করতে পারে, গোল্ড, সিলভার, ফর্ম চেঞ্জ করতে পারে, সেগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা কখনো দি আমরা ইউজ করব না। কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়, যেমন দি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কখনো হয় না, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের আসবে, যতগুলো ম্যাটেরিয়াল নাউন আসবে, তার আগে আমরা কোনোভাবেই কি ইউজ করব না, দি ইউজ করব না। তো এটা ছিল আজকের ক্লাস। সবাই অনেক ভালো। যদি তোমাদের কোনো ক্লাসের ডিমান্ড থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েরিজ থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং প্রত্যেকটা ক্লাস, তোমাদের ডিমান্ডের প্রত্যেকটা ক্লাস আমি দেওয়ার জন্য রেডি।